গাছটা তো ভালোই মোটা তাজা হয়েছিল কি টান টান পাইকে গেছে না মজবুতি হইব আর এটা তো ভালো একটা সাইজ হইছে কাঠ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ কেমন আছো? ভালো আছি। বড় ভাই কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। কি দেখতাছেন গাছের মধ্যে? আরে এই জায়গায় গাছটি লাগাইছিলাম মাশাআল্লাহ বড় হয়ে গেছে। দেখছো ভালোই সারি হইছে। হ্যাঁ সারি গাছ হইছে আর ঠাডা মারা পড়ছে দেখছনি। তো ওইটা রাহন যাইতো না বুঝছো? বেচালে দেন? হ্যাঁ বেচালামু আইতে কইছে মানুষ। আমার ওই ক্ষেতটা দেখছনি? হ্যাঁ ওই ক্ষেতটা এবার কিনা লাইছি। এটা কিনছেন? কি লেগে কিনছি জানো? কেন কেন কি লেগে কিনছেন? মিয়া আমার কাছে টিয়া আমি তো এটা আপনাদের কইতে লইছিলাম। আমি যেই টিয়া আছে বুঝছো? হ্যাঁ এই টিয়ার এত জায়গা তায় পড়ে মানে টিয়া কমাইলে তো জায়গা কমে দেবো গা। হ্যাঁ মনে করি এই ক্ষেতটা লিগা ক্ষেত কিনা লাইছেন 8 কোটি টাকা ক্ষেতটা কিনছি তো 8 কোটি টাকার জায়গা তো কমে গেল গা। ওটা আমার দিতে হইব না। এই যে 8 কোটি টাকা এক বছর আছিল না আপনার কাছে? এইটা 2-3 বছর ধরে আমার কাছে। তাই এই যে গত কয়েকদিন এক বছর হইছে নি 8 কোটি টাকা যে আপনার কাছে? ওইটা তো হইব দুইটা। তাহলে তো জাকাত দিবেন না? রমজান মাসে এই যে জায়গা কিনা লাইছি অনেক কইতে জাকাত দিম। এটা 8 কোটি টাকা জায়গা কিনা লাইছি। ওই যে দেখো না কত বড় বিলটা কিনা লাইছি ক্ষেতটা। এনে একটা এখন এই টাকাটা তো এক বছর আছিল আপনার কাছে। তুমি কি মানে কি হুজুর লাইন কথা আমি তো কিনা লাইছি জাকাত কইতে হইব। আপনি যদি ক্যাশ টাকা হ্যাঁ ক্যাশ স্বর্ণ অলংকার হ্যাঁ স্বর্ণ অলংকার জাকাত এটা হ্যাঁ দিলে দিল না দিলে নাই। এটা আমি কি কানে পড়ছে আমি দিমু? মানে বুঝতাছি না আমি আপনার কাছে যে টাকাটা 8 কোটি কইলেন না? 8 কোটি আর তো আছিল মনে করো। 8 কোটি টাকা তো আপনার কাছে এক বছর আছিল। হ্যাঁ হ্যাঁ তো এক বছর থাকলেই তো এই টাকার উপরে 2.5% জাকাত আইছে। ওই জায়গাটা আপনি 2.5% 3% এটা জাকাত দেন তো আপনি নাকি না? তো আমার আমি দিলে দিলাম না দিলে নাই যে মানুষের কোন যেত। আরে তাই আপনি দেন না টাকা জাকাত কেমনে দেন? জাকাত দেই না যে মানুষের যায় এই যে একটা শাড়ি দিয়ে মানে ওই যে 150 টাকা করে নিমাগড়তে গিয়া বুঝছো 150 টাকা করে শাড়ি 20টা শাড়ি লই হ্যাঁ মানুষের দিয়ে মানুষ মনে করে দেয়ও পুরা জাকাত দিয়ে দিই মানুষ মনে করে। তো মহিলা করে দেন? পুরুষ করে কি? পুরুষ ওই আয়ে 50 টাকা 100 টাকা দিয়ে চা খায়েন আবার মাঝে মাঝে দোয়ান পর বই রেখে চা খায় চার বিল লুঙ্গি দেন? লুঙ্গি দেই পরিচিত যেটি আছে হ্যাঁ সেই দিলে লুঙ্গি দেই। কারণ আসলে জাকাতে আবার বিদেশি যেটি আমগো না এদিকে আমরা আবার এইরা ওই দেশি মিশি মিল্লা 2-3টা লুঙ্গি দিয়ে দেই জাকাত দেই আমি জাকাত দেই। জাকাত তো ভাই একটা নির্দিষ্ট হিসাবের উপরে। হিসাব কেমনে কি হিসাব এটা বুঝি না আমি দেই জাকাত দেই। সম্পদ যদি এক বছর থাকে তাহলে এটার উপরে 2.5% দিতে হবে ভাই। এটা তো ফরজ। আমি তো ওই যে দিলাম ওই লুঙ্গি দিলাম এমনি দিলে তো হইব না ভাই। 7-8টা লুঙ্গি দিলাম এই যে এইগুলা ভাই এই যে আপনি 5 টাকা 10 টাকা করে দিলেন তারপরে লুঙ্গি শাড়ি দিলেন এরই তো ভাই জাকাতের সিস্টেম। গেলাম 20 টাকা 50 টাকা দিয়ে দিই জাকাত নাই দি এই যে দেই ওই। আরে আমার বুদ্ধিটা দেখছো নি মিয়া তুমি আমাতে বুদ্ধি নাও। কি বুদ্ধি ভাই? এই যে কিনা লাইলাম মানে আমাতে টিয়া বড় টিয়া হই নাই আমি জাকাত দিম কইতে গা এই 8 কোটি টাকা জাকাত আমাতে নাই হয়ে গেল আমি তো দিলাম না। বুদ্ধিটা দেখছো নি বুদ্ধি? এখন টাকা নাই জাকাত দিবেন না না টাকা নাই জাকাত দিম কইতে। আরে তুমি ভাবো বিষয়টা কেমন? তুমি গিয়ে হুজুর জিগাওয়ালা এমনি সম্পদ হয় তোমরা মনে করো তোমার মাথাটা চলি আমি এই দেখো গাছ লাগাইছি গাছটি মনে করো 20-30 হাজার টাকা বেচালাম বেচা কি করবো এই বেচা মনে করো ইনভেস্ট করালাম ইনভেস্ট কইরা যেই দেখবো আবার রোজাইতেছে তাড়াতাড়ি এটা মনে করে জমি কিনালাম বা কোনো মানুষের আওলাদ দিয়ে দিবো আওলাদের কি জাকাত দেওয়া লাগেনি? ব্যাংকে দিয়ে দিবো আওলাদ দিছেন মানুষে এটা জাকাত দেওয়া লাগবে না? জাকাত দিবেন আমার তো নাই ওই আমার তো ক্যাশ হই নাই আমি দিম করতে তো বিরাট বেজাল। দর্শক মণ্ডলী জাকাত সম্পর্কে আসলে আমাদের অনেকের যে ধারণা এই বিভ্রান্তি এই মন মর্জি চিন্তা ভাবনা আমরা আসলে নিজেদেরকে ফাঁকি দিচ্ছি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। জাকাতের ব্যাপারে আমরা প্রত্যেকে সচেতন হই যার যতটুকু নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা সবাই জাকাত দিব। এভাবে কার্পণ্য করব না কোনো ধরনের কোনো বিতর্ক বা কোনো স্ট্র্যাটেজি বা ট্রিক্স অ্যাপ্লাই করে নিজেকে বাঁচানোর সুযোগ নেই। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী জাকাত থেকে মুক্তির কোনো সুযোগ নেই। এটা দিতেই হবে সম্পদের পবিত্রতার জন্য এবং আল্লাহর নির্দেশনা পালনের জন্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।